Alhamdulillah, Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'd, fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadi Muhammad sallallahu ta'ala alaihi wasallam wa syarral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. Qala Allah tabaraka ta'ala fi kalamihil majid wal furqanil hamid. Asyaitanu ya'idukumul faqra wa yakum bil fahsha sadaqallahul aliyul azim। তো আজকে পিছনের জুমাতে কিছু কথা বাকি ছিল, সেটা আজকে বলে দিচ্ছি, কারণ এই হাদিসটার কিছু অংশ বাকি আছে। রাজুলুন দাআতু ইমরাতুন যাতা মানসাব ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। তো এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে যদি কোনো পুরুষকে কোনো মহিলা পাপ কাজের দিকে ডাকে আর সে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, করে তার থেকে বিরত থাকে, দূরে থাকে, ওই মহিলা থেকে দূরে থাকে, তাহলে আল্লাহ তাকে কী করবেন, কিয়ামতের দিন কঠিন যে আপনার সেখানে কী হবে, উত্তাপ সৃষ্টি হবে, তার থেকে মুক্তি দিবেন এবং আরও সে ছায়া নিচে তাকে স্থান দান করবেন। তো এই আল্লাহর ওয়াদা। কিন্তু যদি কোনো ব্যক্তি কোনো মহিলার ডাকে সাড়া দেয়, পাপ কাজে হোক অথবা যেই কোনো হোক, প্রেম ভালোবাসার ডাকে হোক, যদি সাড়া দেয়, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার এই সুযোগটা পাবে না, অর্থাৎ সে কোনো দিন আরও সে ছায়া পাবে না। তো আজকে দেখা যাচ্ছে বর্তমান যুগে অনেক ছেলে আছে, মেয়ে আছে, তো তারা কি করে, তারা প্রেম ভালোবাসা করছে। যদি কোনো ব্যক্তি এই অবৈধ প্রেম ভালোবাসা করে বিয়ে করে, তাহলে ওরা এই সুবিধা থেকে বঞ্চিত থাকবে, এই সুবিধা থেকে বঞ্চিত থাকবে। তো আল্লাহ তাবারক তাআলা যাতে মানুষ এই ধরনের পাপ কাজ করতে না পারে, তার জন্য আল্লাহ তাআলা কয়েকটা উপায় বলে দিয়েছেন কোরআনের মধ্যে। সে উপায়ের মধ্যে একটা হচ্ছে আপনার নিজের চোখকে কী করতে হবে, মানে কুদৃষ্টি থেকে বাঁচাইতে হবে। তার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরিষ্কার এখানে বলে দিয়েছেন, কি বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিন পুরুষ মানুষদেরকে বলে দিন, ইয়াগুযযু মিন আবসারিহিম, যেন তারা তাদের চোখের দৃষ্টিকে নিচে রাখে, অর্থাৎ কোনো নারী দিকে দৃষ্টিপাত না করে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, তাহলে এটা যদি করে, এটা তাদের জন্য সব থেকে কি পবিত্র কাজ, এটা তাদের জন্য পবিত্র কাজ। ইন্নাল্লাহ খাবিরুম বিমা ইয়াসনাউন, আর শোনো, আল্লাহ তাআলা খবর রাখে বিমা ইয়াসনাউন, তোমরা যা কিছু করো। তো এখানে খাবির, খাবির খাবির অর্থ আল্লাহ তাআলা তিনি একদম মানুষ যা কিছু করে তার চাক্ষুষভাবে দেখেন। সে যেখানে করুক, কোনো বন্ধ কামরার মধ্যে কিছু করুক, সেটা আল্লাহ দেখে। সে যদি পাথরের ভিতরে ঢুকে সেখানে কিছু করে, সেটা আল্লাহ তাআলা দেখতে পায়। তো মানুষ যা কিছু করে, যেখানে করে, প্রকাশ্যে হোক গোপনে হোক, আল্লাহ সব কিছুর খবর রাখেন। এত আল্লাহ তাআলা মানুষের প্রতিটা কর্মের কি করবেন, তা দেখে তার বদলা দান করবেন। তো এই আয়াতের মধ্যে স্পষ্ট হচ্ছে যে তোমরা কি করো, তোমাদের চোখের দৃষ্টিকে নিচে রাখো, তাহলে কি হবে, নিচে রাখলে কি হবে। তাহলে এবার একটা কথা বলি, দেখুন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে, মানুষকে সৃষ্টি করার পর তার সব থেকে সুন্দর যে অংশ শরীরের মধ্যে, সেটা হচ্ছে চেহারা, সেটা হচ্ছে চেহারা। একটু মানা করছে, করছে, তা হচ্ছে তার চেহারা। তো এত এই চেহারা যদি কারো হয়, যদি চেহারা যদি তার মানে, তো চেহারা সব থেকে কী জিনিস, উত্তম জিনিস, সুন্দর জিনিস মানুষের শরীরের মধ্যে। এইবার এই চেহারা যদি তার কি হয়, কুদৃষ্টির দিকে যায়, বা তার চেহারা দিকে অন্য কেউ দেখে, তাহলে কি হয়, সেখান থেকে কয়েক রকমের ফিতনা সৃষ্টি হয়।
কারণ দেখুন, মেয়েদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, তাদেরকে চেহারা সুন্দর করে দিয়েছেন। এবার সেই নারী যদি ঘর থেকে বের হয় বেপর্দা হয়ে, চেহারাতে কিছু না লাগিয়ে, বোরকা না পরে, তাহলে কি হয়, যখন তাকে কোনো পুরুষ মানুষ দেখবে তখন কি হবে, তার চেহারার মধ্যে, তার মনের মধ্যে একটা খারাপ ভাবনা তৈরি হবে। এত আল্লাহ তাআলা বলে দিয়েছেন এখানে যে তোমরা কি করবে, ঘর থেকে যখন বের হবে, অন্য আয়াতে বলছেন যে তোমরা কি করো, তোমরা একটা চাদর উড়ে নাও। মেয়েদেরকে বলছে তোমরা কি করো, তোমরা চাদর একটা উড়ে নাও। তাহলে কি হবে, তাহলে কি হবে, তাহলে তোমাদেরকে কেউ মানুষ দেখলে কি হবে না, তাদের কোনো অসুবিধা হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এই সমস্ত পাপ থেকে বাঁচার 1 নম্বর উপায় কি হচ্ছে, পর্দা। কারণ যারা পর্দা করে না, ওই সমস্ত বেপর্দা মেয়েদের প্রতি কি হয়, সকল প্রকার পুরুষরা আকৃষ্ট হয়। ঠিক আছে, সে মেয়ে চাই সুন্দর হোক চাই অসুন্দর হোক, যে বেপর্দা মেয়ে হবে, হ্যাঁ, তার প্রতি পুরুষরা আকৃষ্ট হবে। আর যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে, সে তার প্রতি কোনো পুরুষ আকৃষ্ট হবে না। আল্লাহ তাআলা তাকে বাঁচাবে, হ্যাঁ, এবং পুরুষরা তাকে সম্মান করবে। দেখবে এই মেয়েটা পর্দা করছে, বোরকা পরে যাচ্ছে রাস্তা দিয়ে, তাকে পুরুষরা সম্মান দিবে, সম্মান দিয়ে তাকে, তার সঙ্গে কথা বলবে না, সম্মান প্রদর্শন করবে। যত বেপর্দা মেয়ে আছে তারাই কি হয়, এই সমস্ত প্রেম ভালোবাসা করে। আর এই সমস্ত কাজ যদি করে, আর যে সমস্ত পুরুষ এবং নারী প্রেম ভালোবাসা করে বিয়ে করবে, তারা এই হাদিস অনুযায়ী তারা কিয়ামতের দিন কোনোদিন আরশের ছায়া পাবে না, আরশের ছায়া পাবে না। এবার দেখুন, আরশের ছায়া যদি না পায়, সে যদি জান্নাতীয় হয়, তাহলে বলুন দেখি, সে কিয়ামতের মাঠে তাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে জান্নাতের জন্য। কারণ যতক্ষণ পর্যন্ত সবার হিসাব না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতি হলেও আপনাকে আল্লাহ জান্নাত দান করবে না। সবার হিসাব শেষ হয়ে যাবে, তারপরে আপনাকে আল্লাহ জান্নাত দান করবে। তো কিন্তু দেখুন, সে কিয়ামতের দিনটা কত বড়। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন 50 আলফা সানা, 50,000 বছর। অর্থাৎ দুনিয়ার এই দিনের তুলনায় ওই কিয়ামতের দিনটা 50,000 বছর হবে। মানে দুনিয়ার 50,000 বছরে যে সময়, ওই কিয়ামতের একদিনের এতটুক সময় হবে। তো এতটুক সময় যদি আপনি এই দীর্ঘ সূর্যের উত্তাপ, মাথার উপরে সূর্য থাকবে, আর বিশাল গরম, আমি আগে বলে দিয়েছি যে এই গরমে মানুষের ঘাম বের হয়ে কি হবে, ঘাম বের হয়ে মানুষের কারো কোমর পানি, কারো হাঁটু পানি, কারো বুক পানি, কেউ ডুবে যাবে, এমন অবস্থা হবে। তাহলে ওই দিনে আপনি এই অবস্থায় সেখানে কি করে থাকবেন। এর জন্য বন্ধু, যাদের মধ্যে 10টা গুণ থাকবে, তারা কি করবে, ওই দিন আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের কঠিন এই সমস্ত আযাব থেকে নাজাত দান করে তাকে কি করবেন, আল্লাহ আপনার ওই আরশের ছায়ার নিচে তাকে স্থান দান করবেন। তার জন্য 10টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে কি, যে নারী পুরুষের কোনো অবৈধ ভালোবাসা চলবে না। যদি কোনো নারী এবং পুরুষ অবৈধ ভালোবাসা করে আর ওই অবস্থা বিয়ে করে, তাহলে তারা এর থেকে বঞ্চিত থাকবে। তো ঠিক আছে, তা এই একটা পন্থা, বেপর্দা। আর 2 নম্বর কি বলছি, আপনার চোখের দৃষ্টিকে নিচে রাখতে হবে। যাই হোক, এ সম্পর্কে আরও অনেক কথা বলার আছে, আমি সেদিকে যাচ্ছি না। এখন আমি অন্য একটা বিষয় তুলে ধরব। সেটা হচ্ছে আপনার 6 নম্বর হাদিস। 6 নম্বর কি গুণ থাকতে হবে, যে গুণ থাকলে আপনি কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। 6 নম্বর গুণ হচ্ছে, হাদিসের মধ্যে পরিষ্কার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাকফাহা হাত্তা লা তালামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। অর্থাৎ ওই ব্যক্তি, যে ব্যক্তি কি করলো, সদকা করলো, দান খয়রাত করলো, ফাকফাহা কিভাবে, ফাকফা খুব গোপনভাবে, হাত্তা লা তালামা শিমালুহু, এমনকি তার বাম হাতও জানলো না, মা তুনফিকু ইয়ামিনুহু, যে তার ডান হাত কি দান করলো। তো এই যে গোপনভাবে দান খয়রাত করা, সদকা করা, এই গুণটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে তিনার ওই আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। এবার দেখেন, এখানে একটা বিশেষ গুণ আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সেটা কি গুণ? সেটা হচ্ছে লুকিয়ে দান করতে হবে, গোপনভাবে দান করতে হবে। গোপনভাবে দান করলে কি হয়, গোপনভাবে দান করার এর অর্থ হচ্ছে, এটা পরিচয় বহন করতেছে যে আপনি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দানটা করলেন।
কারণ যারা প্রকাশ্যে দান করে তাদের মধ্যে এটা থাকতে পারে যে দেখো আমি দান করছি, তোমরা দেখো, এই মনোভাব থাকতে পারে। কিন্তু যেই ব্যক্তি গোপনে দান করবে তার মধ্যে একটাই মাত্র উদ্দেশ্য, যে শুধু আল্লাহকে রাজি করা। ঠিক আছে, এই আল্লাহকে রাজি করার জন্য যদি আপনি এভাবে গোপনে দান করেন, তাহলে সেই দানটা আপনার কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাওয়ার একটা কারণ হয়ে দাঁড়াবে। আর 2 নম্বর কি, গোপনে দান করলে কি হয়? এই হয়, আপনি যাকে দান করছেন সে তার মান সম্মান রক্ষা করছেন, তার মান সম্মান রক্ষা করছেন। কারণ দেখুন, দান যে ব্যক্তি লেখ, সে গরিব হোক, মিসকিন হোক, আর চাই কোনো ব্যক্তি বড়লোক মানুষের সফর করতে গেছে বোম্বাই, সেখানে গিয়ে তার সমস্ত টাকা পয়সা চুরি ডাকাতি হয়ে গেছে, হাতে কিচ্ছু নাই, বাড়িতে ফিরে আসবে, বাড়িতে তার 2 তলা পাকা, আবার 10 বিঘা জমি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব কিছু আছে, কিন্তু সে এমন জায়গায় গিয়েছে সেখানে চুর ডাকাতের কবলে পড়ে সে নিঃস্ব হয়ে গেছে। এখন ওই ব্যক্তি, সে যদি এখন হাত যদি পাতে, মানুষ দেখেও বলবে আরে তোমাকে তো লাগছে না ভাই, বড় লোক, তুমি তো দেখে মনে হচ্ছে বড় লোক। কিন্তু ওই ব্যক্তিকে যদি আপনি গোপনে দানটা করেন, তাহলে তার মান সম্মান রক্ষা হইল। হ্যাঁ, তো দ্বিতীয় হচ্ছে কি, যদি গোপনে দান করা হয়, মানুষের মান সম্মান রক্ষা করা হয়। সে যাই হোক, গরিব হোক আর বড় লোক হোক, চাই আপনার গ্রামের হোক, চাই সে বিদেশের লোক হোক, তাকে গোপনে দান করলে কি হলো, তার একটা সম্মান রক্ষা করা হইলো। কারণ সবার সামনে দান করলে তাকে ছোট করা হচ্ছে। হ্যাঁ, সবাই বলবে, তাকে হিন্দিতে দেখবে, তাকে যখন মানুষ দেখবে, এই দেখো এই লোকটা মানুষের দান খেয়ে বেঁচে থাকে, মানুষের কাছে দান খয়রাত নেই, সদকা নেই, মানুষের মনে তার প্রতি একটা মহব্বত থাকবে না, তাকে নিজ দৃষ্টিতে দেখবে। ঠিক আছে, তো এই ব্যাপার যদি আমরা গোপনে দান খয়রাত করি, তাহলে আমরা এই সমস্ত উপকারগুলো পাবো। এবার 2 নম্বর কথা হচ্ছে, দেখুন তাহলে কি প্রকাশ্যে দান খয়রাত করা যাবে না? অবশ্যই যাবে, অবশ্যই যাবে, কিন্তু যদি আপনার নিয়তটা ঠিক থাকে। নিয়ত কি হতে হবে? আমি প্রকাশ্যে দান করবো, 10 জনের সামনে দান করব, কিন্তু নিয়ত হবে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দানটা করছি, কোনো রিয়াকারি নাই, কোনো লোক দেখানো নাই। এই মনোভাব নিয়ে যদি, এই নিয়তে যদি দান করেন, তাহলে প্রকাশ্য দান করা যাবে। কিন্তু সব থেকে উত্তম হচ্ছে আপনার গোপনে দান করা। কারণ আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলে দিয়েছেন, হ্যাঁ মুমিন ব্যক্তিরা, তোমরা কি করো, তোমরা যে প্রকাশ্যে দান করছো, এরকম বলছেন আল্লাহ তাআলা, ওয়াইন তুবদু সাদাকাত ফানিম্মা হিয়া, যদি তোমরা প্রকাশ্যে দান করো সেটা তোমার জন্য ভালো। ওয়াইন তুখফুহা ওয়া তুতুল ফুকারা, আর যদি তোমরা সেটা গোপনে দান করো, ওয়া তুতুল ফুকারা, আর সেই দানটা যদি গরিবদেরকে দান করো, গরিব মিসকিনদেরকে দান করো, ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে সেটা তোমার জন্য সবথেকে উত্তম। তো আল্লাহ নিজে বলে দিয়েছেন, নিজে এখানে বলে দিয়েছেন, সূরা বাকারা আয়াত নম্বর 271 নম্বর আয়াত। এখন আল্লাহ স্পষ্ট করে নিজে বলে দিয়েছেন যে তোমরা প্রকাশ্য দান করতে পারবে, প্রকাশ্য দান করতে পারবে, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু নিয়ত কি থাকতে হবে? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর তারপর আল্লাহ কি বলছেন, দ্বিতীয় কি বলছেন, যে যদি তোমরা গোপনে দান করো, আর যদি তোমরা মিসকিনদেরকে দান করো, গরিব, একদম গরিব মিসকিনদেরকে দান করো, ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে সেটা তোমাদের জন্য সব থেকে উত্তম। তাহলে দেখতে পাচ্ছেন তো, গোপনে দান করা সেটা উত্তম, আল্লাহ বলে দিয়েছেন, এটা আপনি প্রকাশ্য দান করতে পারবেন। তারপরে দেখুন আল্লাহ বলছেন, যদি দান করা হয় তাহলে কি উপকার হবে? ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে কি করবে? সমস্ত ধুয়ে মুছে সাফ করে দিবে। তাহলে দান করার কি উপকারিতা দেখলেন? হ্যাঁ, দান করলে কি হয়? গুনাহ সমস্ত মুছে দিবে, ধুয়ে মুছে সাফ করে দিবে আল্লাহ তাআলা। ওয়াল্লা বিমা তা'মালুনা খাবির, আর আল্লাহ তাআলা খুব খবর রাখেন, বিমা তা'মালুন, তোমরা যা আমল করো, যা কাজ করো, তোমরা যা কিছু করো, আল্লাহ সব সম্পর্কে আল্লাহ খবর রাখে। তো দেখুন এই সমস্ত ব্যাপার, দান খয়রাতের ব্যাপার, এই সমস্ত। তো এখানে কি বলা হয়েছে? দান খয়রাত আল্লাহর কাছে সব থেকে উত্তম জিনিস। আর দেখুন দান খয়রাত তো আপনার গরিবদেরকে আমরা সবসময় করি, কিন্তু দেখুন মসজিদের মধ্যে যে দান খয়রাত করা, এটা কিন্তু ভাই সৌভাগ্যের দরকার। যাদের ভাগ্য ভালো তারা মসজিদে দান করতে পারে। কারণ মসজিদে যে আপনি একবার দান করলেন, শুধু একবার দান করলেন, কিন্তু জানেন আপনি যতদিন মসজিদে থাকবে ততদিন নেকি পাবেন। এমনকি আপনি মরে কবরে চলে যাবেন, কিন্তু মানুষ যতদিন মসজিদে নামাজ পড়বে ততদিন পর্যন্ত সমান নেকি আপনি কবরে থেকে পেতে থাকবেন। ঠিক আছে। আর বিশালবার যে ব্যক্তি মসজিদে দান করে তার জন্য জান্নাত গ্যারান্টি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছে, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করে দিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন। হ্যাঁ, এবার জান্নাতে যখন ঘর তৈরি হবে, তার মানে কি আপনি জান্নাতি।
ওই ঘরটাতে আপনাকে যেতে হবে। আর ওই ঘর কখন যাবেন আপনি? যখন জান্নাতে যাবেন তবেই তো যাবেন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায় সে ব্যক্তি কি, সে অবশ্যই জান্নাতে, সে জান্নাতে যাবেই। এটা নবীর গ্যারান্টি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এই মসজিদের মধ্যে বেশি বেশি করে দান খয়রাত করার চেষ্টা করব। তো এই হচ্ছে ব্যাপার। যদি আমরা এভাবে দান খয়রাত করি তাহলে আমাদের জন্য এরকম সুন্দর পুরস্কারের ব্যবস্থা আছে। এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাম একটা হাদিস বর্ণনা করছেন, যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য দান খয়রাত করে, হ্যাঁ, আর তার যে দান কিছু করছে সেটা যদি সে অপাত্রে দান করে ভুলবশত, মানে একটা বড় লোকে দান করে দিয়েছে ভুল করে, কিন্তু তার নিয়ত কি আল্লাহকে রাজি করা, তবু আর আল্লাহ সেই দানটা কবুল করবেন। এই সম্পর্কে একটা হাদিস বলছি। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক ব্যক্তি সে বলল, আমি আজকে অবশ্যই দান সদকা করব, আজ রাতে দান সদকা করব। এই বলে সে দান সদকা করার জন্য অনেকগুলো টাকা, মানে তার যতটুকু আছে তার কাছে, সেই টাকা নিয়ে সে ঘর থেকে বের হয় রাত করে। বের হওয়ার পর সেটা কি করে, সামনে একটা ব্যক্তি পেয়েছে তাকে দিয়ে দেয়। এবার জানেন সেই ব্যক্তিকে, ওই ব্যক্তি আসছিল রাতে চুরি করার জন্য, যে কারোবার থেকে চুরি করব। যখন তাকে টাকাটা দিয়ে সে চলে আসে। এইবার সকালবেলাতে মানুষ আলোচনা করছে, জানো আজকে একটা চোরকে দান করা হয়েছে। এক ব্যক্তি দান করতে, সে চোরকে দান করেছে, সে চোর সে টাকা পেয়েছে। আচ্ছা, এই খবরটা যে দান করছে তার কানে চলে যায়। সে তখন বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকর যে আমি একটা চোরকে দান করতে পারছি। বলছে আজকে আমি আবার দান করবো আজকে রাতে। এই বলে সে ঘরতে আবার টাকা নিয়ে বের হয়। দিয়ে সামনে এক মেয়েকে পেয়ে যায়, ওকে চুপ করে সে টাকাটা দিয়ে দেয়। তারপর দিন সকালে মানুষ বলা বলি করছে, আজকে একটা খারাপ মেয়েকে টাকা দিয়েছে, যে ব্যভিচার করে টাকার বদলায়। এই খবরটা ওই ব্যক্তির কানে চলে যায়। তখন সে কী করে, সে বলে আলহামদুলিল্লাহ, আমি আজকে একটা ব্যভিচারী মেয়েকে টাকা দিতে পেরেছি। তারপর বলছে আমি আজকে রাতেও দান করব। তখন কি করে, সে ব্যক্তি আবার ওই রাতে টাকা নিয়ে বের হয়, সামনে পেয়ে গেছে এক ব্যক্তি, তাকে টাকাটা দিয়ে দেয়। ওই ব্যক্তি ছিল বিশাল বড় লোক মানুষ। এবার করছে কি, সকালে আবার লোক আলোচনা করছে যে আজকে একটা বড় লোককে টাকা দান করা হয়েছে। হ্যাঁ, এই খবর যখন তার কানে যায় তখন সে বলে আলহামদুলিল্লাহ, আমি একটা বড় লোককে টাকা দিতে পেরেছি। এইবার করছে কি, ওই লোক ওই দিন রাতে ঘুমিয়ে পড়ে। যখন ঘুমিয়ে পড়ে, স্বপ্নে তাকে এক ব্যক্তি এসে বলছে, কি বলছে, আম্মা সাদাকাতুকা আলা সারিকিন ফাল্লা ইয়াস্তাইফা আন সারাকাতিহি ওয়া আম্মা জানিয়া ফাল্লা আল্লাহ তাস্তাইফু আন জিনাহা ওয়া আম্মাল গানি ফাল্লা আল্লাহ আয়াতাবিরা ফায়ুনফিকু মিম্মা আতাহুল্লাহ। অর্থাৎ স্বপ্নে এক ব্যক্তি এসে তাকে বলছে যে তুমি যে ওই যে চোরকে টাকা দান করছো, তার ফলে কি হয়েছে জানো, ওই ব্যক্তি ওই রাতে চুরি করা থেকে বিরত হয়ে গেছে। যে আল্লাহ তো আমাকে টাকা দিয়ে দিয়েছে যে কোনো উপায়ে, তাহলে আমি আজকে কেন আর চুরি করতে যাব? আমি তো টাকার জন্য চুরি করতাম, টাকা পেয়ে গেছে, আর চুরি করবো না। তারপর 2 নম্বর, তুমি যে ওই ব্যভিচারী মেয়েকে টাকা দিয়েছ, দান করেছ, সে ওই দিন কি করেছে, সে ব্যভিচার থেকে বিরত হয়ে গেছে। যে আল্লাহ তাআলা আমাকে টাকা দিয়ে দিয়েছে এই ব্যক্তির মাধ্যমে, আমি আজ এই কাজ আর জীবনে করবো না। আর 3 নম্বর, ওই যে তুমি বড় লোককে টাকা দিয়েছ, দান করেছ, সে কি করছে, সে একটা শিক্ষা পেয়েছে যে দেখো আমাকে দান করছে, অথচ আমার কাছে টাকা আছে কিন্তু আমি টাকা দিতে পারছি না। ওই ব্যক্তি ওই দিন থেকে মনে ধিক্কার এসেছে, তারপর থেকে সে দান করা শুরু করেছে। তোমার যে দানটা করেছ, তোমার নিয়তটা ঠিক ছিল আল্লাহকে রাজি করার জন্য, এই জন্য আল্লাহ তাআলা তোমার দান কবুল করছে। তার সঙ্গে সঙ্গে যারা দান নিয়েছে তারা কি করেছে, তুমি দানটা যাকেই করেছ তাদের কাজও লেগেছে, এবং তারা সেই সমস্ত পাপ থেকে কি হয়ে গেছে, তওবা করেছে। তো এই ব্যাপার, দান আপনি যাকে করবেন ইনশাআল্লাহ যদি নিয়ত ঠিক থাকে আপনি নেকিও পাবেন, মানুষটাই যাই হোক। এই একটা জিনিস। তো আরেকটা হাদিস আপনাদেরকে বলে শেষ করে দিব। কয়টা আছে না, এখন টাইম অনেক আছে। আরেকটা হাদিস আপনাদেরকে বলবো। এই হাদিসটা দেখুন কিরকম। এই হাদিসটা মধ্যে এসেছে যে একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওই হাদিসটা কই, তো আল্লাহ নবী সাল্লাম কি বলছেন যে দেখো প্রতিটা মুমিন ব্যক্তির নিকট সকালবেলাতে একটা ফেরেশতা আসে। ঠিক আছে, সকালবেলাতে একটা ফেরেশতা আসে। এই দেখো হাদিসটা পেয়ে গেছি। মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকান
ইয়ানজিলানে ফায়াকুল আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালকান ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালফান। হাদিসটা এই আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকালবেলাতে প্রতিটা মানুষের নিকট কি করে, দুটো ফেরেশতা আসে। এসে একটা ফেরেশতা কি বলে, হে আল্লাহ, এই ব্যক্তি যদি দান করে তাহলে তুমি তাকে কি করো, তার বদলা দাও, তার বদলা দাও। হ্যাঁ, এবং তার জন্য দোয়া করে ফেরেশতা। আর দ্বিতীয় ফেরেশতা কি করে, যদি বলে হে আল্লাহ তাআলা, যদি এই ব্যক্তি দান না করে তার সব ধ্বংস করে দাও, তার সব ধ্বংস করে দাও। তো এবার ফেরেশতাদের দোয়া বুঝতে পারছেন তো, 100% কবুল হয়, 100% কবুল হয়। এবার যে আপনি দান খরচ করেন, অল্প করেন বেশি করেন, যদি করেন তাহলে আপনার মাল আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আর যদি আপনি দান না করেন তাহলে আপনার মাল কোন দিক দিয়ে যাবেন জানেন? এই যে ফেরেশতা বদদোয়া করেছে, তো আল্লাহ তাআলা আপনার মালকে কোন দিক দিয়ে নিয়ে যাবে জানেন? যদি আপনি বড়লোক হন, টাকা পয়সার মালিক হন, তারপর আপনারা দান করছেন না, আপনার আশেপাশে কত গরিব মানুষ আছে, বিধবা আছে, হ্যাঁ, অনেক গরিব ফ্যামিলি আছে যারা সারাদিন একবার খাবার জোটে না। আর আপনার বাড়িতে গোলা ভর্তি দান আছে, মানে ব্যাংক ভর্তি টাকা আছে, সব কিছু আছে, আপনার কোনো অভাব নেই। তারপর আপনি একবার দেখছেন না তাদের দিকে, তাহলে আপনার এই যে ফেরেশতা দোয়া করছে, আল্লাহ তার মালকে ধ্বংস করে দাও, আল্লাহ কোন দিকে ধ্বংস করবেন সেটা দেখুন। আল্লাহ ডাইরেক্ট আপনার মালকে ধ্বংস করবে না। আল্লাহ কি করবে, আপনার উপর বিভিন্ন কঠিন কঠিন রোগ চাপিয়ে দিবে, বালা মুসিবত চাপিয়ে দিবে, এবং আপনাকে বিভিন্ন কেসে ফাঁসিয়ে দিবে, মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে দিবে, যার ফলে আপনার টাকা এইদিকে যাবে, ডাক্তারের কাছে যাবে, ডাক্তারের কাছে যাবে, ওই উকিলের কাছে যাবে, হ্যাঁ, এই সমস্ত এদিক সেদিকে টাকা আপনার খরচ হবে। কিন্তু আর এমন রোগ ধরিয়ে দিবে যে আপনি টাকা পয়সা মেলা আছে কিন্তু খেয়ে সুখ পাবেন না, বসে সুখ পাবেন না, বিভিন্ন ওষুধের পর ওষুধ খেয়ে যেতে হবে। ডাক্তার বলবে যে তোমাকে 12 মাস ওষুধ খেতে হবে, সারা জীবন ওষুধ খেতে হবে। এরকমভাবে বালা মুসিবত চাপিয়ে দেয়। তো এইগুলো বাস্তব, এই হাদিসটা একদম বাস্তব, ঠিক আছে? তো আমাদেরকে যদি বাঁচতে হয় একমাত্র কি করতে হবে, দান খরচ করতে হবে। দান খরচ করলে দুনিয়ারও বালা মুসিবত দূর হবে, আখিরাতের বালা মুসিবত দূর হবে। সবচেয়ে বড় কথা, কিয়ামতের দিন আপনি আল্লাহর আরশের নিচে স্থান পাবেন। যেই দিন ওই আরশের ছায়া কিরকম হবে, এয়ার কন্ডিশনের মতন হবে, না গরম না ঠান্ডা। তো কত বড় মানে খুশির কথা। দান করলে আপনার ওই জিনিসটা আপনি পাবেন একমাত্র, ঠিক আছে? এই যে 10টা গুণ আছে, এই 10টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে আপনার যদি আপনি গোপনে দান করেন তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিনার আরশের নিচে আপনাকে ছায়া দান করবেন। হ্যাঁ, আর ওইটা 50,000 বছর। এত 50,000 বছর যদি আপনি এভাবে আরামে কাটান তাহলে এই 50,000 বছর আপনার কিছু মনেই হবে না, কিছু মনেই হবে না। আর ওই যদি আপনার ওই আরশের ছায়া না পান তাহলে 50,000 বছর কি 50 মিনিটও আপনি টিকতে পারবেন না। 50 মিনিট আপনার মনে হবে 50,000 বছর। এটা আল্লাহ তাআলা কিন্তু দুনিয়াতে সমস্ত আপনাদেরকে বলে দিয়েছে যে ওই সমস্ত মুসিবত থেকে কী করে বাঁচতে পারবে। আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে সমস্ত কিছু বলে দিয়েছে। এখন আমরা যদি সব জানার পরও তা গ্রহণ করার জন্য চেষ্টা না করি, সামান্য একটু টাকা পয়সা দান করি গরিব মিসকিনদেরকে, হ্যাঁ, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হইতে পারে, কেউ হতে পারে না। এই সম্পর্কে আরও অনেক কথা আছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক কিছু বলছেন। তো একটা কথা আল্লাহ বলে দিয়েছেন, এখানে বলে দিয়েছেন যে তোমরা দান খরচ করে আখিরাতের এই মর্যাদা লাভ করার চেষ্টা করবে, কিন্তু তোমাদেরকে বাধাকে দিবে শয়তান। শয়তান কি বলবে সেটা আল্লাহ বলে দিয়েছে, বলছেন আল্লাহ তাআলা, আর শয়তান ইয়াদুকুমুল ফাকরা ওয়া ইয়াকুমু বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। তো সূরা বাকারা আয়াত নাম্বার 68 নম্বর আয়াত, 268 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আর শয়তান ইয়াদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে কি করবে, গরিব হওয়ার ভয় দেখাবে। তো তুমি দান করলে গরিব হয়ে যাবে, কি দরকার, টাকাটা আছে রেখে দাও, কাজে লাগবে বাবা ভবিষ্যতে। খামাকা তুমি মসজিদে দিবা, খামাকা অমুককে দিবা, তুমুককে দিবা, রেখে দাও কাছে, রেখে দাও, টাকা তাহলে কাজে লাগে তোমার। এভাবে শয়তান তোমাকে ভয় দেখাবে, ঠিক আছে? আর তোমাকে গরিব হওয়ার ভয় দেখাবে, যে তুমি গরিব হয়ে যাবে, টাকাটা চলে গেলে এখন ওই তোমার দরকার হবে, সে দরকার তখন তুমি টাকাটা তুমি পাবা না, এ ধরনের ভয় দেখাবে। ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, আর তোমাদেরকে কি করবে, সমস্ত মন্দ কাজের হুকুম দিবে, মন্দ কাজে হুকুম দেবে। যেখানে দরকার টাকা লাগানো সেখানে লাগাইতে দিবে না, যেখানে দরকার নাই সেখানে বেশি বেশি করে ঢালবে। হ্যাঁ, এই মেয়ের বিয়ে ছেলের বিয়ে, সেখানে খানা তৈরি করতে হবে একদম
বা জায়েজ না, কী করবো, সমাজে থাকতে হয়, আমরা সেগুলো আসা যাওয়া করি। তা ওই সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে মানুষের নাম নেওয়ার জন্য মেয়ের বিয়ে হচ্ছে, সেখানে যাতে মানুষ খেয়ে নাম করে, যদি দরকার হয় আপনার 15,000 টাকা হয়ে যাবে, সেখানে লাখ টাকা ঢেলে দিচ্ছে মানুষকে মানে নাম নেওয়ার জন্য। তো এগুলো শয়তানি কাজ, আল্লাহ তাআলা এখানে বলছেন এগুলো শয়তানি কাজ। আর যেখানে দান করতে হবে, গরিব মিসকিনদেরকে দিতে হবে, সেখানে দিচ্ছে না, সেখানে দিচ্ছে না, আর ও কাজে টাকা মেলা মেলা ঢেলে দিচ্ছে। তো আল্লাহ বলছেন এগুলো শয়তানি কাজ, শয়তানি সমস্ত করাই। এখন আল্লাহ কি বলছেন তারপরে? তিনি বলছেন ওয়াল্লাহু ইয়াইদুকুমুল ফাকর মাগফিরা, আর শোনো, আল্লাহ তোমাদের সঙ্গে মাগফিরাতের ওয়াদা করছেন। যদি তোমরা আল্লাহর কাছে দান খয়রাত করো, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবে, ক্ষমা করে দেবে। ফাদলা, আর শুধু তাই নয়, ফাদল মানে কি, অনুগ্রহ, মহা অনুগ্রহের ওয়াদা করছেন আল্লাহ তাআলা, যে তোমাদেরকে অনুগ্রহ করবেন, দয়া করবেন দুনিয়াতে। তার মানে তোমাদেরকে তোমরা যা দান করবা তার বদলা আল্লাহ দুনিয়াতে দিয়ে দিবে, আখিরাতে দিবে, দুনিয়াতে দিয়ে দিবে। আচ্ছা, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবির, আর তোমরা যা কিছু করো আল্লাহ তার সব খবর রাখে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই সম্পর্কে আরও অনেক কথা আছে, ইনশাআল্লাহ সামনে শুক্রবার আর বিস্তারিতভাবে আলোচনা করব। বারাকাল্লাহু ফিকুম আযীম ওয়া নাফা'না বিকুম বিযিকরিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'যিল কুরবা ওয়াল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল আযীম ইয়াযকুরকুম ওয়াশকুরু আলা নি'আমিহি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।